সালামের এই জন্য আপনারা বলছে যে কি উনি তো নিঃসন্তানই, কাফেররা কি বলে যে মোহাম্মদ সালাম তো নবুতি আর দাবি করে আর মরিয়া বলে আর বললাম তো না ছেলে নাই মানে নবুতি বাদ হয়ে যায় এমনি করে দেবো। কারণ মানুষ যদি মরিয়া যায় তার সন্তান না থাকে তাহলে তো সম্পত্তি বকে হয়ে যায় না। তারা কাফেররা বলছে কি মোহাম্মদ সালামের তো ছেলে নাই, সব ছেলেগুলি অল্প বয়সে আল্লাহ তাদেরকে মারছে কেন? তারা নবীর কোনো ওয়ারিস হয় না, এই জন্য নবী কোনো ওয়ারিস না। হুজুর সামনে গুলো মেয়েরা ছিল, কিন্তু হুজুরের ছেলেগুলি হুজুরের সব ছেলেরা ছোটকালে ইব্রাহিম যে ছোট ছেলে মাত্র 17 মাস হায়াত পাইছে, আর বাকিদের থেকে সব অল্প হায়াত পাইছে। আল্লাহ কয়ে মানুষ তোরা শুনিয়া থাক, আমার মোহাম্মদ সালামকে আমি কাউসার একটা এমন নহর, সেই রসলের পানি, সেই উম্মতের ভিতরে যেই একবার পানি কাটবো 50,000 বছর বিদেশে পানি পিতার লাগবো না। এটা আমি দিয়েছি মোহাম্মদ সালামকে। ইন্না তাইনা কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সারা দুনিয়াতে হুজুর সালামের নাম প্রতিদিন এক মুহূর্ত এমন নাই না যে মানুষের হুজুরের নাম না নাই। অর্থাৎ আমাদের দেশে আজান করতে এই সময়, পাকিস্তানে আরেক সময়, ইফরুজান আদায় মানে সত্যিকা এক সময়, কিন্তু 24 ঘন্টা আজান করতে গেছিলি, 24 ঘন্টা সব সময় কি চলতেছে? আজান চলতে। শুধু বাংলাদেশে একরকম, ওই পশ্চিমবঙ্গে একরকম, ইউরোপে একরকম, ক্যালিফোর্নিয়া আমেরিকা একরকম, কিন্তু 24 ঘন্টাও কি চলতেছে? আজান চলতে। 24 ঘন্টা দিনের রাতের ভিতরে নামাজ চলতেছে। আমার তো সেই ওই দেশে উঠেছে কি করবে? কিন্তু বাইতুল্লাহর হজ হলে মাত্র এক মাস টাকা দেয়। এটা কি সম্পূর্ণ সময় সবসময় আল্লাহর নামে যেরকম মানুষ জিকির করে, হুজুর সালামের নাম এরকম কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের তোমাদের মা বাপ কত ভালো, তা তো তোমাদের বাবাকে আমরা জানি না। এবং তাকে হাত শিখিয়ে দেখিয়া আমার ছেলেদেরকে শুধু কোরআন পড়ার জন্য তারা দিয়েছে। এই জন্য তাদের জন্য প্রত্যেকে চেষ্টা করবা, ওদের মাকে প্রত্যেকে বলে মানে কোরআন শরীফ পড়ার গেলে কোরআন শরীফ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ভালো, শুধু তোমাদের জন্য বলো না। বাবার কাছে আমার ছেলে পড়ে, বাবা খুশি আমার ছেলে হাফেজ হয়ে গেছে, আমি বসে পড়ছে, তা আমি করি না। ব্যাগে বাচ্চাদের খায়, যদি বাবার ভাত না খায় পেটটা কি ভরবো? কোরআন কি ব্যাগে বসতে হবে না? হবে না। পূজার করে না, দুনিয়ার সব জানে। আমি জিজ্ঞাসা করে আমি মাদারের সব তরকারি চিনেন, সব মাছ চিনেন, সব চিনি, গাছ এনে কেমন করে। আচ্ছা কোরআন শরীফে আরে কোরআন আমি জানি না, পালে পালে ছড়িয়া পালে দুনিয়ার সব জিনিস চিনে, কোরআন শরীফে গেলে না, চিনে না। কোরআন শরীফে আলেপ চিন্তা না, চিনে পরে আরো চিনি। এই জন্য প্রত্যেকে নিয়াদ করে দেব, আমি যেরকম কোরআন করি, আমার মা, আমার বাপ, আমার দাদা দাদি, নানি নানি, চাষি বাবু যতরা চেষ্টা করা আমি কোরআন করি, তোমরা সবাইকে কোরআন করার জন্য নিয়াদ করো। ইনশাআল্লাহ বাড়িতে গিয়েই আব্বা সালাম আলাইকুম দেখে সালাম আলাইকুম আমরা মুসলমান করে বলতে বাবা দেখা হয়ে গিয়ে সালাম আলাইকুম আর রহমাতুল্লাহ। আমার খুশি হয়ে যাবে আমার ছেলে আসছে, আমার সালাম মুসলমান দিছে, মুনাফিক লোককে মা হয়ে যাবে। কারণ পড়তে পারে কিন্তু বুঝে না। কিন্তু এক জাতিদের ভিতরে আমাদের তুফান কয় ঘন্টা তুফান হয়, এক জাতির তুলনা 7 রাত 8 দিন তুফান হয়েছে। এক সেই কাউম 80-90 গজ লম্বা ছিল, এই এক নারা গিলা 10-15-20 ভ্রমণ নারা গিলা
তারা আছে আর খাগাইছে মাথা সেটা মাথা ঘুরে 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 হাত পা সিরিয়া একে একটা টুকরা টুকরা করে দিয়েছে কোরআন যেমন হাতেরগুলা কাটতে যেমন করিয়া থাকে এটা কোরআন আছে এই জন্য কোরআনে পৃথিবী ক্ষেত্রে কি আছে লোক এটা কোরআনে আছে পৃথিবীর পরে কি এগো এটা কোরআনে আসে মান্নাতে গেলে কি এগো নিয়ামতের কথা আছে কোরআনের সাথে কি শাস্তি কোরআনে আছে এই জন্য পড়তে হইব কোরআন কোরআন মানে দুনিয়ার ইতিহাস করে আমেরিকা কি জাপান কি কিতাব বইয়া দেখে এইভাবে বড় ছবি দেয় না বলবো কিন্তু তোমার কোরআন করো ওনার ইতিহাস পৃথিবীর আগে কি ছিল তাও এই যে প্রত্যেক কোরআন শরীফ প্রত্যেক মানুষের কোরআন শরীফ পড়া ফরজ না ফরজ না তোমার নিয়াত না বড় নিষাদ না আল্লাহ কেন বড় তোমরা এই কোরআন মতো আমরা কোরআন করিয়া কোরআন মতো যদি আমল করতে পারি এই কোরআনের সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমাদের বিচার হবে কোরআনের ভিতরে নিষেধ হারাম কবিরা দুনিয়া জরুম যেটা শেখা আমি পড়ছি আমি এইটা আমি করিয়া থাকি তাহলে এই কোরআনে আমাকে বিরুদ্ধে কোরআন আমার স্বীকৃতিতে সেখানে কি আরো অভিযোগ দিব তখন আমি এই কোরআনে আমাকে জান্নাতে নিয়ে যাবে কোরআনে